নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটা কি বার্থডে ছিল? দেখে তো মনে হয় বার্থডে সেলিব্রেশন হচ্ছে মেয়ের। আসলে তা তো নয়। তো এই যে কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। দূরে থাকলে যেমনটা হয়, এই যে অ্যানিভার্সারির দিন ছিল কিন্তু হাসব্যান্ড দূরে ছিল, যার কারণে কী গিফট নিল ওটা আমাকে মানে মোবাইলে দেখাইলো। তো এই যে এটা তো আমার মেয়ের হয়ে গেল। তো যেদিন অফিস থেকে আসলো বাসায়, তো সেদিন হচ্ছে আমার মেয়ে দাঁড়িয়ে আছে যে তার গিফট লাগবেই। গিফটটা কোথায়? তো এখন পেয়ে মহা খুশি হয়ে গেল। এখন এটা তার গিফট, এটাতে এখন আমার কিছু নেই, আর এটাই স্বাভাবিক। তো আবার মেয়ের জন্য জুতাও নিল। সে জুতাটা পরতে আছে খুশি হয়ে, আর মেকআপটা দেখতে আছে, সে দেখতে থাকবে, সাজতে থাকবে। যেহেতু এটা তার, এখন মানে আমার যা কিছু সবই আমার মেয়ের। সব এখন তারা বুঝতে শিখতেছে, যেহেতু সেক্ষেত্রে তো বায়না করবেই। আর যা দেখে সব কিছুই তার জন্য আনা হয়, সেটাই পাবে। তো এরপর প্যাকেট খুলে দেখলাম কি কি আনতেছে। বাবা, এখানে দেখতেছি অনেকগুলা ইফতার, তার সাথে আরও একটা স্পেশাল জিনিস আনছে, সেটা ইউনিভার্সিটি উপলক্ষে। সেটা হচ্ছে স্টিক, চিকেন স্টিক। তো এই যে আমার মেয়েকে দিয়ে, মেয়ে বললো কেমন, বললাম এটা হচ্ছে ললিপপ। তো এটা বলছে, মেয়ে কামড় দিচ্ছে, নাইলে খাচ্ছি না। তো যেহেতু তো আমিও খাওয়া শুরু করলাম, আর আমার ইফতারের দিকে আর মন একদমই যাচ্ছে না, শুধু স্টিকগুলা খেয়ে আমার পেট ভরে গেল। তো সেই সাথে একদম রাত 9টা বাজলো, যার কারণে সব কিছু একটু লেট হলো, আসতেও লেট হয়ে গেল। তো তারপর হচ্ছে এই যে ছোট্ট একটা পেস্ট্রি কেক আনলো, যেহেতু আমার মেয়ে বায়না করলো বাবা হ্যাপি বার্থডে করবো, এই আর কি। এই যে গাছে ফুল আছে, জামাইকে বললাম এই যে আমি আপনার জন্য ফুল এনেছি, এবার উঠে আপনি ধন্য করুন। আসলে ফুলটা আনিয়েছি আমার জামাইকে দিয়ে, যদিও বা আমি আনি নাই, কিন্তু ক্রেডিটটা আমি নিচ্ছি এখন দিয়ে। তো এরপর হচ্ছে পেস্ট্রিটা কাটা শুরু করলাম মেয়ে সহ নিয়ে একদম। আমার মেয়ে তো মহা খুশি যে তার হ্যাপি বার্থডে হচ্ছে, আর এটা কি হচ্ছে সেটাও জানে না। সে ভাবে যে কেক কাটা মানে হচ্ছে হ্যাপি বার্থডে হওয়া, আর বাচ্চা মানুষ কি আর বলবে। তো আমরা তিনজনের রাতের প্রায় 11টার দিকে ঘুমানোর সময় পেস্ট্রিটা কাটি, আমরা তিনজনেই কাটি। আর যেহেতু প্রথমে মেয়েকে দিয়ে কাটিয়েছি খেয়েছি, এরপর হচ্ছে একটু ফটো সেশন করার জন্য এবার আমরা দুজন একটু কাচ্ছি, দুষ্টুমি করতেছি, এ নিয়ে কাটাকাটি চলতেছে আর কি। আর মানুষ কাটাকাটি নয়, কেক কাটাকাটির কথাই বলতেছি। তো এরপর হচ্ছে এবার আমি খাওয়াই দিলাম, জামাইকে বললাম এবার তো তোমার পালা, তো খাওয়াই দাও। এবার আমি বললাম একটু মুখে লাগাই টাগাই দিব, কিন্তু দিতে দিচ্ছে না, বললো না এখন অনেক রাত হয়ে গিয়েছে, যার কারণে। আচ্ছা যাই হোক, সেটা বাদে দিলাম। তো এ ছিল আমাদের ছোটোখাটো অ্যানিভার্সারি উপলক্ষে ছোটোখাটো আয়োজন বা উদযাপন, যাই বলেন না কেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, পাশে থাকবেন অবশ্যই।